তো আরবি তোমার কিন্তু মডেল টেস্ট পরীক্ষা কিন্তু আর আছে কয়দিন, 2 দিন আছে, ঠিক আছে? তো সেজন্য তোমাকে আমি আগে আরবিটা লেখাবো, আর আরবি 4 হরফ কি কি ওটা লিখে আমাকে দেখাবে আগে, কেমন? 4 হরফ লেখো। তো বন্ধুরা, আরবির কিন্তু ওই যে মডেল টেস্ট পরীক্ষা আর 2 দিন মাত্র বাকি আছে। আরবিদের কিন্তু এই যে রুটিন দিয়েছে, 3 তারিখে পরীক্ষা, সোমবার মঙ্গলবার। তো প্রথম দিন নেবে কি গণিত আর হচ্ছে ইসলামিয়াত, তারপরে হবে মঙ্গলবারে কোরআন মসজিদ, আর তারপর আছে বুধবারে ইংরেজি, তারপরে বৃহস্পতিবারে আছে এটা বাংলা। তো আরবি আমাকে 4 হরফের ইয়াটা লিখে দেখাবে, আর তারপরে হচ্ছে 5 হরফ ওইটাও দেখাবে, কেমন? 2 নম্বর হরফ 5। পরীক্ষা আসলে কিন্তু মায়েদের টেনশন বেড়ে যায়, বাচ্চার পড়াশোনারও চাপ বেড়ে যায়। তো আরবি লিখেছো? মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর হয়েছে বাবা। এটার নাম কি বলো তো? এটার নাম তো জোয়া। হ্যাঁ, এটার উপরে নক্তা আছে, ঠিক আছে। আর এটা এটা তো সুন্দর হয় নাই। এটা কি লিখছো? মিম। আলিফ এভাবে লিখছো? আলিফটা তো বেশ সুন্দর হয় না বাবা, শুধু একটু লম্বা টান হয়েছে। আলিফটা সুন্দর করে লিখতে পারো না আলিফটা? হ্যাঁ, তোয়াটা মুইছে আবার লেখো। আর জোয়ার উপরে নক্তা আছে, মনে রাখবা। আর তোয়ার উপরে কিন্তু নক্তা নেই বাবা, হ্যাঁ। লেখা আবার দেখি। আরবিকে আমি বাসায় তেমন একটা আরবি শিখাচ্ছি না, কারণ ওস্তাদ যে ওই যে মাদ্রাসা থেকে যা শিখাচ্ছে তাই। তো আরবি কিন্তু অনেক ঠান্ডাও লেগেছে, তো চক দিয়ে লিখলে আরবির সমস্যা হয়। এটা হয়েছে তো, এটা হয়েছিল তো বাবা। তো ডাক্তার বলেছিল আরবিকে যেন মানে চক দিয়ে লেখা এটা নিষেধ করার জন্য। তো এখানে বোর্ড পাওয়া যায়, একটা বোর্ড, সাদা বোর্ড, ওইটার মধ্যে কলম দিয়ে লেখা যায়, ওটা মুছে ফেলা যায়। তো আরবিকে দেখা যাক কি হয়, অন্য বাচ্চারা লিখবে তখন তো আরবির সমস্যাটা হবেই। দেখি বাবা। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখো বন্ধুরা, আরবি কিন্তু তোয়া লিখেছে, জোয়া লিখেছে, খুব সুন্দর হয়েছে। এখন আলিফ একটু সুন্দর করে লিখবে। তা এখন এটা তো 4 হরফ না? 4 হরফ কি কি বলো তো? আলিফ বিপ তা জা। হ্যাঁ, এবার 5 হরফ কি কি বলো? বা তা। বা তা। হ্যাঁ, লেখো তো দেখি। এটা আমি সরাসরি মাশাআল্লাহ লিখছি আর দেখাবো বন্ধুদেরকে। বাসায় যদি একটু লেখানো হয় তাহলে কিন্তু লেখাটা আর একটু ক্লিয়ার হয়। তো অনেক দিন হয়েছে আরবিকে আমি আরবিটা লেখাতে পারছি না, SW করতে করতে সময় চলে যায়, পরে দিয়ে একটু লেখা মানে একটু পড়ার মৌখিক পড়া পড়ে, তারপরে আর পড়ালেখাই করতে পারে না। এখন তো সুন্দর হচ্ছে না বাবা, আমার সাথে তুমি তো অনেক সুন্দর করে লিখতে পারো। এই উপর থেকে দাগ থেকে লেখো, এখান থেকে লেখো, অত ওপর থেকে লেখো না, নিচে এই যে উপরের দাগে থেকে লিখবা। আচ্ছা হয়েছে। হ্যাঁ, এটা কি বা? বায়ের নিচে নক্তা। হ্যাঁ, এটা কি লিখছো বাবা? হ্যাঁ, লেখো 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 তুমি, আমি দেখছি। বাসা। বা সা। না, সায় তো 2 নক্তা না। আলি বলো 5 নাম্বার হরফ কয়টি, কি কি বলো? বা এই 2 তা। নম্বর। হ্যাঁ, তা। তাহলে তুমি ইয়া বললে যে এটা হবে তা। হ্যাঁ, তায়ে 2 নক্তা। এখন লিখবা সা। মাশাআল্লাহ, ভালোই পারতো, কিন্তু ওই যে অনেকদিন লেখানো হয় না, যে পড়ানো হয় না, তাই হয়তো বা এরকম ভুলে গেছে। তো এখন আবার যে পরীক্ষা, তাই আবার নিয়েছি একটু লেখানোর জন্য। হ্যাঁ, এটা একটু সুন্দর হয় না বাবা, তো অনেক সুন্দর। আচ্ছা, মুছার দরকার নেই, এখন আর মুছার দরকার নেই, থাক। তো বন্ধুরা, সবাই দোয়া করবে আরবির জন্য, আরবি যেন লেখাপড়া ঠিক মতো করতে পারে আর পরীক্ষা যেন সুন্দর করে দিতে পারে। আরবি অসুস্থ, আরবির জন্য অসুস্থর জন্য দোয়া করবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।